হাই দাদা ও দিদিরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। আমি আপনাকে এই ফিউচার সিম্পল টেন্সটা ওইরকম ভাবে শিখাবো, আপনার জীবনে এইরকম ভাবে আর কখনো কোনো সময় শিখেন নাই। তো চলুন দেরি না করে আমরা ফিউচার সিম্পল টেন্সটা দেখি। আপনি যদি ফিউচার সিম্পল টেন্সটা পড়তে চান তাহলে সর্বপ্রথম আপনার একটা সূত্র শিখতে হবে। আশা করি আপনি এই সূত্রটা জানেন। তারপরে আমি আপনাকে বলবো, আমার সাথে চলেন একবার পড়ে নিই। ঠিক আছে? সূত্রটা হচ্ছে সাবজেক্ট উইল ভার্ব অন অবজেক্ট। সাবজেক্ট উইল ভার্ব অন অবজেক্ট। ওকে। তো এই সূত্রটা শিখলেই হবে না। এই সূত্র আপনি ছোটবেলা থেকেই পড়ে আসতেছেন, কিন্তু এই সূত্র তারপরে আপনার শেখা হয় নাই। তো আমি আপনাকে আমার দীর্ঘ গবেষণার ফল বা গবেষণা করে আমি দেখেছি যে টেন্স গুলাকে এরকম ভাবে শিখাইলে আমাদের মতো যারা ইংলিশে দুর্বল অথবা ইংলিশটা অনেক রুলস শিখেন কিন্তু মনে থাকে না, কিন্তু সুন্দর করে শিখতে চান, তাদের জন্য আমি একটা সিস্টেম আবিষ্কার করেছি। সিস্টেমটা খুবই চমৎকার। দেখেন, এখানে আমি সাবজেক্ট লিখেছি আই, ওই, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার। আমি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে উইল নিয়েছি এবং ভার্ব হিসাবে গো, রিড, প্লে, ইট, রাইট এবং অবজেক্ট হিসাবে টু মার্কেট, বুক, ক্রিকেট। এখন একটা কথা আপনারা বলতে পারেন আমাকে যে এইখানে আপনি চারটা ভার্ব নিয়েছেন, গো, রিড, প্লে, ইট, রাইট। এগুলা ছাড়া কি আর পৃথিবীতে ভার্ব নেই? অবশ্যই আছে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ভার্ব আছে, কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওই ব্রিটিশ পণ্ডিতরাও জানে না। ঠিক আছে? তো আপনি জানবেন তো দূরের কথা। যাই হোক, আপনি যদি এই পাঁচটা ভার্ব দ্বারা আপনাকে যদি বুঝতে পারেন আপনি এটা, তাহলে বাকি ভার্ব গুলা দিয়ে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিব এবং আপনি মজা সহকারে পড়তে পারবেন। এবং আমি অবজেক্ট হিসেবে টু মার্কেট, বুক, ক্রিকেট লিখেছি। এগুলা ছাড়া কি অবজেক্ট নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। হাজার হাজার লক্ষ লক্ষ অবজেক্ট আছে। আপনি নিজ থেকেই বের হয়ে আসবে সেই অবজেক্ট গুলা। আজকে আমি আপনাকে যে অ্যান্টিবায়োটিকটা খাওয়াচ্ছি সেটা যদি ভালো করে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার এই টেন্স শেখার দ্বিতীয়বার আর সময় দিতে হবে না। ঠিক আছে? এখন দেখেন, এই সকল সাবজেক্টের সাথে যেহেতু ফিউচার টেন্স পড়ছি, সুতরাং উইল দিব। এবং আপনি মনে করেন এখানে গো, রিড, প্লে, ইট, রাইট, আপনি নতুন একটা ভার্ব নিয়ে আসবেন। আসেন, কানে ধরে নিয়ে আসেন, ভার্বের জায়গায় বসিয়ে দেন এবং এটা বলে দেন, সেন্টেন্স হয়ে যাবে ফিউচার সিম্পল সেন্টেন্স। তারপরে অবজেক্ট ওইভাবে দেন। আমি জানি আপনি ইউটিউব চ্যানেল, তারপরে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য যে মিডিয়া, গুগল বা এমনকি এআই কেউ জিজ্ঞেস করেন এরকম ভাবে পড়ানো হয় নাই বা দেখানো হয় নাই। এই কারণে আমরা শিখতে পারি নাই। কিন্তু আমি করতেছি না, আমি যে সব জানতাম আমি এটা বলতেছি না, কিন্তু এরকম ভাবে শেখানো যায়। ঠিক আছে? এখন দেখেন, আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। এটা হচ্ছে ফিউচার টেন্স। আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। এখন আই উইল রিড বুক, আমি বই পড়বো। শেষ হয়ে যাচ্ছে তো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল ইট রাইস, এখানে আমি অবজেক্ট লিখলাম না, কারণ ইট যখন নিয়ে আসবো তখন কি আপনি খাবেন, কি খাবেন? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল ইট মিল্ক, আমি দুধ খাবো। আই উইল ইট ম্যাঙ্গো, আমি আম খাবো। আই উইল ইট লিচু, আমি লিচু খাবো। তো এইরকম ভাবে আপনি অবজেক্ট চলে আসবে না? সত্যি করে বলবেন, মিথ্যা বলবেন না। তারপরে দেখেন, দে উইল গো টু মার্কেট, তারা বাজারে যাবে। এখন তারা বাজারে ছাড়া কি অন্য জায়গায় যাইতে পারবে না? অবশ্যই যেতে পারে। দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। দে উইল গো অ্যাব্রড, তারা বিদেশে যাবে। তো এরকম ভাবে তো হাজারো রকমের সেন্টেন্স নিচ থেকে বলা যায় টেন্সের সাহায্যে, কিন্তু আমাদেরকে ওইরকম ভাবে শেখানো হয় নাই। আপনি ভার্বটা নিয়ে আসবেন, টুস করে উইলের পরে বসিয়ে দেবেন, তারপরে অবজেক্ট আপনার মতো নিয়ে নেবেন, ভার্ব অনুসারে অবজেক্ট চলে আসবে অটোমেটিকলি। আপনাদের সুবিধার্থে আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্স তিনটা হচ্ছে, আই উইল গো টু মার্কেট, ইউ উইল রিড দ্য বুক, সাগর উইল প্লে ক্রিকেট। তো যারা ইংলিশটা খুব সুন্দর করে শিখতে চান, মজা করে শিখতে চান, অথবা আপনাদের বন্ধু অথবা বান্ধবীদের কাছে যারা শিখতে চায় কিন্তু ওরকম ভাবে শিখতে পাচ্ছে না, অথবা হাজারো রকমের আপনার প্রশ্ন আছে ইংলিশ নিয়ে, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 62978663. সকলেই ভালো থাকবেন আর ইংলিশ এসসিবির পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখবেন, না ভালো লাগলে দেখার দরকার নেই। ঠিক আছে? টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকবেন।